আসসালামু আলাইকুম। কোনো ডেজার্ট খেতে মন চাইলে ঝটপট মাত্র 10 মিনিটে এই ডেজার্টটি বানিয়ে খেতে পারবেন। ডিম ছাড়াই এত মজার পুডিং তৈরি হবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। খুবই সুস্বাদু হবে আর খুবই কম উপকরণে কম খরচে তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন দেখে নিন। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়েচেড়ে চিনি গলিয়ে নিব। বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যায়। যখন চিনি গলে এরকম হালকা কালার হবে চুলা অফ করে দিব, দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে একটা মোল্ড নিয়েছি, সাথে সাথে মোল্ডে ঢেলে নিচ্ছি, তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে। তারপরে মোল্ড ধরে এইরকম করে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আর লিকুইড দুধ নিয়েছি, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যেন দলা পেকে না থাকে। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আমি আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব। তারপরে আমি এই ক্যারামেলের প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 2 কাপ, আগে জাল করে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাস্টার্ডের মিশ্রণ। ভালোভাবে বলক চলে আসছে, এখন আমি কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর দেওয়ার আগে নেড়েচেড়ে দিতে হবে, দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে, বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। যখন এরকম একদম থকথকে হয়ে আসবে, মানে ঘন হয়ে আসবে, তখনই নামিয়ে নিতে হবে, ঠান্ডার পরে জমে যাবে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে, এই ক্যারামেলের মোল্ডের মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে গরম অবস্থায়, তাছাড়া কিন্তু প্যানের মধ্যে জমে যাবে। আর সমান করে দেবো এইরকম করে। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। 10 মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পর জমে গেছে, এখন আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন একা একাই উঠে আসছে, খুবই টেস্টি। এভাবে আপনারা কাস্টার্ডের পুডিং বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। এখন আমি কেটে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল কাস্টার্ড পুডিং। পুডিং খেতে মন চাইলে এভাবে ঝটপট কম উপকরণে কম খরচে বানিয়ে নিতে পারবেন। খুবই মজার হয়েছে, ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে আর মজা করে খাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।